এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 16ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে এবং পরীক্ষা শেষ হবে 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল 9টা 45 মিনিটে এবং শেষ হবে দুপুর 1টায়। পরীক্ষার সময় ইনভিজিলেটরদের কী দায়িত্ব পালন করতে হবে বিস্তারিত জেনে নিন। পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরদের পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন সঙ্গে রাখা নিষিদ্ধ। কোনো বই, খাতা, নোট বই, আইপড, মোবাইল ফোন বা এই জাতীয় বৈদ্যুতিক যন্ত্র নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। ইনভিজিলেটরদের এইসব বিষয়ের প্রতি নজর রাখতে হবে। পরীক্ষার্থীর উত্তরপত্রে স্বাক্ষর করবার পূর্বে ইনভিজিলেটরদের নিশ্চিত হওয়া আবশ্যিক যে উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ও সাবজেক্ট যথাযথ ও নির্ভুলভাবে লিখেছে। পরীক্ষার প্রথম দিন হাজিরা স্বাক্ষরপত্রে বা অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোলে পরীক্ষার্থীদের পুরো নামের স্বাক্ষর করাতে হবে। প্রথম দিন থেকেই প্রতিটি পরীক্ষার দিনে পরীক্ষার্থীকে নিজ হাজিরা স্বাক্ষরপত্রে নামের ইনিশিয়াল সিগনেচার নির্দিষ্ট জায়গায় করাতে হবে। অন্য কোনো দিনের বিষয়ের জন্য নির্দিষ্ট জায়গায় কোনো পরীক্ষার্থী যাতে ভুল করে স্বাক্ষর না করে সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তবে প্রশ্নপত্রে এবার কোশ্চিন বুকলেট নম্বর থাকবে। অ্যাটেন্ডেন্স শিটে এই কোশ্চিন বুকলেট নম্বর লিখে তবেই পরীক্ষার্থীদের সিগনেচার করতে হবে। এ বিষয়ে এবার ইনভিজিলেটরদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। অনুপস্থিত পরীক্ষার্থীর ক্ষেত্রে স্বাক্ষর করার জায়গায় লাল কালিতে এবি লিখে বা অ্যাবসেন্ট লিখে পূরণ করতে হবে। লুজ শিটে আগে থেকে ইনভিজিলেটরদের স্বাক্ষর করে রাখার নিয়ম বিরুদ্ধ। অসাবধানতাবশত কোনো স্বাক্ষরিত লুজ শিট থেকে গেলে তার নম্বর লিখে ওই অতিরিক্ত লুজ শিট নষ্ট করে ফেলতে হবে। কোনো একদিনের স্বাক্ষরিত লুজ শিট অন্য দিনের পরীক্ষায় কোনো মতেই ব্যবহার করা যাবে না। পরীক্ষা শেষ হওয়ার 30 মিনিট আগে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র সহ পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে। পরীক্ষা শেষ হওয়ার পর ওই কক্ষের উত্তরপত্রগুলির সংখ্যা অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোলের সাথে মিলিয়ে নিতে হবে। হাজিরা স্বাক্ষরপত্রের সাথে উত্তরপত্রের সংখ্যা মিলিয়ে নেবার পর পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষ ত্যাগের অনুমতি দেওয়া যাবে। এছাড়া প্রতিদিন পরীক্ষা যেহেতু সকাল 9টা 45 মিনিটে শুরু হচ্ছে, সে কারণে ইনভিজিলেটরদের সকাল 9টার সময় পরীক্ষা কেন্দ্রে চলে আসতে হবে। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।